মৌলভীবাজারে কমলা বাগানে মড়ক দেখা দেয় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তারা অভিযোগ করেছেন স্থানীয় কৃষি বিভাগের উদাসীনতা আর সরকারি পৃষ্ঠপোষকতার অভাবকেই এমনটি হয়েছে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা দায়ী করছেন কৃষকদের অসাবধানতাকে। মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজের রিপোর্ট, জানাচ্ছেন হিলালি সবুর। দেশে সবচেয়ে বেশি কমলা হয় উত্তর পূর্বাঞ্চলীয় জেলা মৌলভীবাজারে। এখানকার কমলা সুস্বাদু ও মিষ্টি। মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় চলতি মৌসুমে প্রায় 1000 হেক্টর জমিতে কমলা চাষ করা হলেও মড়ক লাগার কারণে উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে আশঙ্কা করছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করা হলেও কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানান তারা। পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় সেচ কাজও ব্যাহত হচ্ছে। ফলে কমলা উৎপাদনে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না বলে মনে করেন শ্রমিকরা। কৃষি অফিসারের লোকের সবসময় আমরা জানাইছি, তারা কাছে কোনো সাহায্য সহযোগিতা আমরা পাই না পাওয়ার কারণে আমার গাছ সব মরে যায় গিয়া। বর্তমানে আমার বাগানটা মরণাপন্ন অবস্থা হয়ে দাঁড়াইছে। এখন আমি কোনো সহযোগিতা পাইতেছি না। তবে কৃষকরা সময় মতো সেচ ও কীটনাশক ব্যবহার না করায় মড়ক দেখা দিয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। গাছ পুরাতন হয়ে যায়, সর্বতই সেটা ফল ধরে মারা যায়। তাছাড়া ডাইরিয়া একটা রোগ আছে, এর কারণে মারা যেতে পারে। চাষিদের সহজে প্রদান করা যায় কিনা এই ব্যাপারে আমি উদ্যোগ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব। চলতি মৌসুমে ক্ষতি কাটিয়ে ওঠা এবং আগামীতে কমলার উৎপাদন বাড়াতে সময় মতো মানসম্পন্ন ওষুধ সরবরাহ এবং কৃষি বিভাগের মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন কৃষকরা। বৈশাখী নিউজ।